শুভ সকাল। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনকার মতো চলে আসি মা জগৎজননী আদ্যাশক্তির শ্রীচরণ দর্শন করানোর জন্য, আপনাদেরও আমি নিজেও। আর আজকেও চলে এলাম। আজকে সোমবারে চলে এসেছি আদ্যাপীঠে সকাল সকাল। মাকে তো লাইভে আপনাদেরকে ভোগ আরতির ভিডিও দেখালাম, এবারে আপনাদেরকে দেখাবো ভোগ। সেই মহেন্দ্রক্ষণে যাব। তার আগে আদ্যাপীঠে কত দূর দূর থেকে মানুষরা আসেন, সেই জিনিসগুলো তুলে ধরতে খুব ভালো লাগে। আর এই দিদি আমাকে বৃন্দাবনের প্রসাদ দিলেন। আর এই দৃশ্যগুলো দেখাতে খুবই ভালো লাগে। আজকের পরিবেশটা আপনারা দেখুন। সম্ভবত আজকে হচ্ছে 27 তারিখ। আজকে 27 তারিখ, 27শে এপ্রিল। আমি কিন্তু একটু তারিখটা দেখে এলেও ভুল বলি, অনেক সময় কনফিউজ হয়ে যাই, সেই জন্য। যাই হোক, আজকে 27 তারিখের সোমবার। আপনারা আদ্যাপীঠ মন্দির দর্শন করছেন। আরতিটা তো ওইখান থেকে করি, লাইভ করি। হ্যাঁ, এখান থেকে তাহলে যেতে হবে। যাই হোক, এভাবেই প্রত্যেকটা দিন আপনারা আরতি দেখুন, মাকে দর্শন করুন। মাকে তো দেখতে পাচ্ছেন, সেটাই অনেক। সামনের থেকে নাইবা দেখাতে পারলাম। অনেকেই বলেন, এই যে একজন দাদা বলে গেলেন যে আপনি সামনের থেকে আরতিটা কাভারেজ করবেন, খুব ভালো লাগবে। না, সেটা সম্ভব না। এখানে পরিষ্কার করে লেখা আছে ভিডিও করা বারণ, ফটো তোলা নিষেধ। তাই সেখানে সেই লঙ্ঘনটা আমি ভঙ্গন করতে পারি না, কারণ মায়ের আদেশ, মা যেটা চান সেটাই হবে। যদিও ওই জায়গাটাও কিন্তু আমি সবার কাছে অনুমতি নিয়েই করি, এইটুকু তবে বলতে পারি। যাই হোক, চলুন, অনেক কথা বললাম। এবারে নিয়ে যাই আপনাদেরকে মায়ের ভোগ ঘরে। আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে আছেন, তাই আমারও একটু ব্যস্ততা আছে, রান্না বান্না। কালকে আবার ঋষিবাবুর কাছে যাব। আসলে এখন মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হচ্ছে ঋষিবাবুর জন্য। মাঝে মাঝেই মনটা ছটফট করে সেই দুষ্টু শোনার জন্য। চলুন। আপনারা জানেনই, এখন এই ভোগ ঘরে যাওয়ার আগে এই আমগুলি আমি দেখবই আর আপনাদেরকেও দেখাবো। কত সুন্দর সৃষ্টিটা, আর তার মধ্যে এটাই বা কম কিসের, দেখুন, অপূর্ব, তাই না? তাই চলুন ভোগ ঘরে। জয় মা। চলুন। ভোগ ঘরে ওঠার সিঁড়ি, কারণ দোতলায় অন্নপূর্ণার ভোগ দেওয়া হয় মাকে, আর নিচে রান্না করা হয়। কিন্তু মৌনী একাদশী, 27শে এপ্রিল সোমবার। আজকে মৌনী একাদশী, কিন্তু মায়ের মন্দির বন্ধ। যাই হোক, আজকে দেখুন একাদশীর কী কী আছে ভোগে। আজকে কিন্তু অন্নভোগ নয়, আজকে খিচুড়ি ভোগ। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে ঠাকুরের চরণে মাথা রেখে ঠাকুরের ভোগটি আগে তুলে ধরব আপনাদের সামনে। তাই দেখুন ভোগে কী কী পদ আছে, কত সের চালের খিচুড়ি ভোগ, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ঠাকুরের আসনটি আপনাদেরকে প্রত্যেকদিন দর্শন করতে বলি। ঠাকুরের আসন, ঠাকুরকে দেওয়া হয়েছে জল, এখানে কিন্তু নুন ভাজার সাথে। তাই আগে দেখুন খিচুড়ি ভোগ। আজকে খিচুড়ি ভোগ, আজকে যেহেতু একাদশী, আদ্যাপীঠে খিচুড়ি হয়, তাই আজকে একাদশীতে খিচুড়ি হয়েছে। খিচুড়িটি কিন্তু 12.5 চালের, সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। আপনারা ভালো করে দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ঠাকুরের আশীর্বাদ সঙ্গে নিয়ে নিন। তাই এই হলো আজকের খিচুড়ি ভোগ, 12.5 চালের, সেদ্ধ চালের। আচ্ছা, এবারে চলে আসি কী কী পদ আছে। দেখুন এখানে আছে ভাজা, 5 রকমের ভাজা আছে। ভাজাতে আছে দেখুন উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা। আপনারা ভালো করে দর্শন করুন। আচ্ছা, এখানে আছে 5 মিশালি সবজি। এখানে আছে আলুর দম, মানে ঘুগনি আলু। এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আজকে কিন্তু অনেক মানুষ এসেছেন অনেক দূর থেকে ভোগ দর্শন করতে। আপনাদেরকে খুব ভালো করে একবার দেখিয়ে নিই। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। ভালো করে দর্শন করুন।
আচ্ছা দেখুন, এখানেও মায়ের আসন আছে, জল, নুন আছে। আচ্ছা, এখানে কিন্তু 22.5 চালের খিচুড়ি ভোগ। আপনারা দর্শন করুন সকলে। আচ্ছা, আপনারা জানেনই যে পদ কিন্তু একই হয়। এখানেও 5 রকমের ভাজা আছে, 5 মিশালি সবজি আছে, এখানে কিন্তু ঘুগনি আছে, এখানে চাটনি আছে আমের, এখানে পুষ্পান্ন আছে। আজকে বেশি কথা বললাম না, অনেক মানুষ এসছেন, আপনারা দেখে নিন ভালো করে দর্শন করুন। থেকে সাজানোটা দেখতে মন কিন্তু ভরে যায়। তাই চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগেও কিন্তু একই পদ আছে, শুধু অন্যটি আলাদা, খিচুড়ি। তা দেখুন, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। হ্যাঁ, রাধা মাধবেরও এখানে 2টি আসন আছে, জল আছে, নুন আছে। আর এখানে দেখুন খিচুড়ি ভোগ আছে 32.5 চালের। এটি কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভালো করে দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা, এখানেও কিন্তু 5 মিশালি সবজি, এখানে কিন্তু ঘুগনি, এখানেও কিন্তু আমের চাটনি, এখানেও পুষ্পান্ন। আর আজকে আমি ভালো দিনে বৃন্দাবনের মাটি, বৃন্দাবনের ভোগ দিলাম, আর সেটাও আপনাদের জন্য তুলে দিলাম। আপনারা সকলে দর্শন করুন আর ভোগ প্রসাদ মাথায় নিন রাধা মাধবের নাম করে। এই হচ্ছে আজকের ভোগ দর্শন। 27 তারিখ, 27শে এপ্রিল, আজকে সোমবার। আপনারা ভোগ দর্শন করছেন। ভোগগুলি সব লিফটে করে তোলা হয়, এই যেখানে লিফট, আর পায়েসটি দেওয়া হয় মন্দিরে। আপনারা জেনেই গেছেন, তবু নতুন বন্ধু যারা দেখছেন তাদের জন্য আরেকবার বলে দিই, আর সবার জন্য বলে দিই যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়। এই সেই হোমযজ্ঞ, দর্শন করুন। তাই চলে যেতে আরেকবার বলছি, আপনারা সকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিবারটা যেন বড় হয়, সবার কাছে পৌঁছে দিন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যেন দেখার সুযোগ পায় এত সুন্দর জিনিস। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেক দিন একটু শেয়ার করে দিন, নতুন নতুন মানুষের কাছে যেন পৌঁছে যায় প্রত্যেক দিন। আর এভাবেই পরিবারটা বড় হোক, আর মায়ের আশীর্বাদ সবার সঙ্গে থাক। কারণ এটা আমার কাজ না, এটা স্বয়ং মা জগৎজননীর কাজ। জগৎজননী বলেন, আমার যদি কেউ ঘাসটা উপরে মানে 2টো করে দেয়, তা সেটাতেও আমি তাকে আশীর্বাদ করি, সেটাও আমার কাজ। তা সেটাও সবই তার কাজ, সব কিছুই। তা যাই হোক, আপনারা অন্তত এইটুকু তো করতেই পারেন, প্রত্যেক দিন একটু শেয়ার করে দিন, আপনার পরিবার বড় করুন। এটা কিন্তু আপনার পরিবার, ভালোবেসে দেখছেন সবাই, নিজের পরিবার ভাববেন। তাই জয় মা, জয় মা, জয় মা। আর আমাদের মনের শান্তি দেখুন, সংসারে আমরা বাস করি, অনেক রকমের চিন্তা ভাবনা, আপনি কিন্তু এখানে এসে একটু অন্তত শান্তি লাভ করবেনই। আপনাদেরকে আমি বলছি, আপনারা দেখুন, সত্যি বলছি, অনেক শান্তি পাবেন এইটুকু সময়ে। তাই আসুন, 2 বেলা লাইভ দেখুন, নানা রকম বাইরের বাহ্যিক চিন্তা ছেড়ে দিয়ে 2 বেলা লাইভ দেখুন। সংসারের অশান্তি, ঝামেলা সব কিছু মিটে যাবে, তিনিই তো মেটাবেন। তাই তার চরণে শরণাগত হন, সব সময় তিনি আমাদের পথ দেখাবেন। আর আমি আশা রাখি আমাদেরকে অবশ্যই উনি সোজা রাস্তায়, সৎ পথে সবাইকে নিয়ে যাবেন। তাহলে এই বিশ্বাস নিয়ে এখনকার মতো এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন। অবশ্য কালকে আমি আর ভোগের ভিডিও দিতে পারবো না,
কারণ কালকে আমি চলে যাব আমার ঋষিবাবুর কাছে, তাই কালকের দিনটা গ্যাপ, আবার পরশু আসব। তাই সকলে অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, আর মায়ের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারও। মা জগৎজননীর কাজ করবেন, আমার না। জয় মা, জয় মা, জয় মা। মায়ের আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক, আমরা সবাই যেন ভালো থাকি। তাই চলুন আজকে এইটুকু, এবার আবার আপনাদেরকে বুধবারে আমি ভোগ দর্শন করাবো। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। আসলে এত সুন্দর জিনিস, আমি মনে হয় আমিও দেখব, আপনারাও দেখবেন, এরকমই মনে হয়, বিশ্বাস করুন। তাই ভিডিওটা বন্ধ করতে একদমই ইচ্ছে করে না। আর সাজানোটা সেই সুন্দর। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আধ্যাত্মিক মন্দির কর্তৃপক্ষ। আপনারা চাইলে আপনারাও দিতে পারেন অফিসে যোগাযোগ করে, সেটা আপনাদের ব্যাপার। কেউ দিক বা না দিক, ঝড় হোক জল হোক, 12 মাস কিন্তু এই অন্নভোগ দেওয়া হয়। এই রাজকীয় অন্নভোগ 12 মাসেই দেওয়া হয় মায়ের মন্দির থেকে। জয় মা।